আজকে অনেক বড় স্বপ্ন পূরণ হলো তোমাদের আশীর্বাদে, সবাই আশীর্বাদে। এভাবে পাশে থেকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো ভীষণ ভালো আছি, কারণ আজকের দিনটা আমাদের কাছে অনেক বড় একটা স্বপ্নের দিন। এটা হয়তো তোমরা এতক্ষণে বুঝেও গেছো কেন আজকে এই ভিডিওটা আমাদের কাছে স্বপ্নের মতন। কারণ তবুও তোমাদেরকে আবার একবার বলি, আমার দিদি আর দাদা মিলে বাইক কিনেছে, তাও আবার সোশ্যাল মিডিয়ার টাকাতে। এটা আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার। তো চলো আজকে সেই বাইকেরই আমরা পুজো দিতে যাচ্ছি, তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগে শেয়ার করছি। বাবা আর ছেলে বাইক নিয়ে এগিয়ে গেল, আর আমরা সবাই মিলে গল্প করতে করতে পৌঁছে গেলাম মন্দিরে। আমরা চলে এসেছি মন্দিরে, তোমরা চলো আমার সাথে মন্দিরটাও দেখবে, আর পুজোর বাজারটা করে নিচ্ছি, এবার ওখানটা জোগাড় করে দিই। অনেকটা বেলা হয়ে গেছে, আমরা আসতে আসতে লেট হয়েছে। আর এই হলো আমাদের মন্দির, মানে আমাদের মায়ের মন্দির। এই মন্দিরটা আমরা ছোট্টবেলা থেকেই আসি, সকল দুঃখ আনন্দ সবকিছু ভাগ করে নিই। আর দিদি এটাই বলছিল আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল, কারণ আমরা সবাই আসার পথে অনেক রিলস ভিডিও বানাচ্ছিলাম, তাই লেট হয়ে গেছে। আর এখানে এই স্নানের ঘাট, যেই পুকুরে স্নান করে তারপর পুজো করা হয়। দিদি যেহেতু স্নান করেই এসেছিল, তাই মাথায় জল ছিটিয়ে নিয়ে নিল। এই দিদিগুলোর পুজো তখন হয়ে গেছিল, অনেক সকালে এসেছিল, তাই আমাদের প্রসাদ দিয়ে দিচ্ছিল আর বলছিল আমি কিন্তু তোমাদের ভিডিও দেখি, তাই দিদি হাসছিল। আর এখানে সবাইকে আমি ভিডিও করে দিচ্ছিলাম, কিন্তু আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না। দেখো আমি আমার প্রসাদটা ক্যামেরা ধরেই নিচ্ছি, হঠাৎ একটু বোনের দয়া হওয়াতে আমাকে ভিডিওটা করে দিয়েছিল। যাই হোক না কেন, চলো এবার মায়ের মন্দিরটা একটু তোমরা ঘুরে দেখো, মায়ের মুখটা দর্শন করো, কত সুন্দর তোমরা জাস্ট দেখো। আর এই মা কিন্তু ভীষণ জাগ্রত। আগে করে ছোটবেলাতে প্রচুর প্রচুর মানুষজন আসতো এই মায়ের মন্দিরে পুজো করতে। আসলে আমাদের একটা অসুখ আছে, আমার জেঠু মারা গেছে, তাই আমি ঠাকুর থানের ওপরে উঠতে পারছি না, আর ওদের কোনো পুজোর জিনিসও আমি ছুঁইনি। কিন্তু প্রচুর মন খারাপ লাগছে, ঠাকুরের কাছে যেতে পারছি না। দূর থেকে প্রণাম নিও মা গো, সবার মঙ্গল করো। তো কালকে যে গাড়িটি নিয়েছিলাম ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, আর সেই গাড়িটি পুজো দেওয়ার জন্য আজকে মা বিশালক্ষী মন্দিরে চলে এসেছি। আমাদের কোনো কিছু হলে আমরা এই মন্দিরেই আসি পুজো দিতে, কিছু হোক না হোক আমরা আসি। এই মন্দিরটা সত্যি খুবই জাগ্রত, অনেক পুরনো। আমাদের মানে মন খারাপ হলেও আমরা এই মন্দিরে চলে আসি, আমাদের আনন্দ থাকলেও আসি। হ্যাঁ, আমাদের পুজো দিতে নেই, কিন্তু তবুও চলে এসে আমরা সাইডে থাকবো, কিন্তু দেখেই ওরা একার পুজো দিতে নেই। হ্যাঁ, তারপরে আমাদের সবাই আছে, মানে কালা অছুত আছে একটা, ওই জন্য তো দূরে থাকবে, তাও এসছে। এই জায়গাটা তোমরাও আসলে বুঝতে পারবে নিশ্চয়ই। আমি ভীষণ শান্ত সুন্দর, চারিদিকটা একদম ফাঁকা, একদম নিরিবিলি। এখানে এই বট গাছটা দেখতে পাচ্ছ, এটা অনেক পুরনো। আগে করে ছোটবেলায় গাছের গোড়াতে এসে খেলতাম আমরা। এবারে যে গাড়িটা ধুইয়ে নেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে নতুন গাড়ি, তাই স্নান করানো হচ্ছে, এখন ধুইয়ে দিতে হবে, এই জন্য ধুয়ে দিচ্ছে। আর এই নতুন গাড়ি তো, এই জন্য এদের এখন নতুনে বলে না, নতলা সকালে সেই ব্যাপারটা দুজনেই কাজটা করছে। আমি দাঁড়িয়ে আছি, আমি যাচ্ছিলাম, বলছিলাম না মা আমার কাছে দাও। এবারে ঠাকুর মশাই গাড়িকে পুজো করে নিচ্ছে, তারপর ঠাকুরের কাছে পুজো হবে, ব্যাস আজকে আমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে। এখানে ঠাকুরের কাছেও পুজো শুরু হয়ে গেছে। দেখো এখানে এবারে এই মাটা হলো বিশালক্ষী মা, কত কৃষ্ণ ঠাকুর আছে দেখেছো। এখানে যাদের মানত পূরণ হয়েছে গোপাল সোনাগুলোকে দিয়েছে। আর ওদিকে একটা ঠাকুর আছে, চলো সেটা তোমাদেরকে দেখাই। দুটো মন্দির একটু আলাদা আলাদা জায়গাতে আছে। এই ঠাকুরটা হচ্ছে কালী ঠাকুর, আর একটা বড় ঠাকুর আছে। যেবারে এই কালী মন্দিরে এই ডালাটা দিয়ে, দুটো মন্দির দু জায়গায় দিতে হয়, আর এটা হচ্ছে বড় ঠাকুর, এখানটা ডালাটা দিয়ে দিই। চলো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার বাড়ি চলে যাবো আমরা সবাই মিলে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, আমরা এই যে এবার বাড়ির দিকে যাচ্ছি। আর তোমরা পুরো ব্লগটা আশা করি দেখলে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যারা যারা সাবস্ক্রাইব করনি, আর বাইকটা কেমন লেগেছে অবশ্যই বলো, আর এইভাবে পাশে থেকেও ভালোবাসা দিও। বাই বাই।